বেশ অনেক দিন আপনাদের সাথে গোপাল সোনার কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগেকার পুরনো, মানে 2-3 মাস আগেকার। আজকের এই ভিডিওটি হলো দোল পূর্ণিমার সময়কার ভিডিওরও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজ দোল পূর্ণিমার এই সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দোল পূর্ণিমার দিন গোপাল সোনার জন্য এই সাদা জামাটা এনেছি। কি সুন্দর না জামাটা! তখন যেহেতু গরমও পড়ে গিয়েছিল, তাই এই পাতলা জামাটা এনেছিলাম। আর এই জামার সাথে একটা এত সুন্দর টুপি ছিল, তাই এই যে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়েছি। সকাল সকাল স্নান সেরে গোপাল সোনার এই যে সিঙ্গার হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির না দিয়ে যেহেতু আমরা দোল শুরু করি না, তাই যে প্রথমে ভগবানের চরণে আবির দিয়ে তারপরেই আমরা কিন্তু দোল উৎসব পালন করব। আর আজ যেহেতু দোল, তার জন্য ভগবানের এদিকে আমি সকাল সকালই ভোগ রান্না করেছি। আমার গোপাল সোনা তো রং খেলার জন্য একদমই রেডি। এই যে রঙগুলো আমি পরপর সব সাজিয়ে নিয়েছি, এবার সুন্দর করে অল্প অল্প করে সাজিয়ে দেব। লাল রঙটা যে এত ভালো লাগে, আর এখনকার আবিরের রঙগুলো এত সুন্দর সুন্দর। আমি গোপাল সোনাকে আবির দিয়ে সুন্দর করে সাজাই। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতরণ এই অধ্যায়টি পাঠ করে শোনাচ্ছিলাম। যেহেতু অধ্যায়গুলো অনেকটাই বড় বড়, তাই একটি ভিডিওতে গোটা অধ্যায় শেষ করা সম্ভব নয়। গতকাল কিছু দূর পাঠ করে শুনিয়েছিলাম, আজ বাকিটুকু পাঠ করে শোনাবো। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সতস্ত্র হয়ে উঠলেন। সে বুঝতে পারল দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন এবং কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগলো। দেবতীর গর্ভে অষ্টম সন্তানের প্রতি কংসের বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করল সে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে না, তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকেই হত্যা করা তার শ্রেয় বলে মনে হলো। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারে এমন দৃষ্টান্ত আছে যেখানে নিজের সাধ্য সিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজ বংশে জন্মগ্রহণ করেন। সে যদুবংশ পরম শত্রু হবে বলে ঠিক করেছিলেন, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হয়েছিলেন। কংস অত্যন্ত স্বতন্ত্র ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা শূরসেনের রাজ্য অধিকার করল। তারপর সে নিজেকে সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থের শ্রীকৃষ্ণ অবতরণ নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হলো। আপনাদের প্রথম অধ্যায় কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের আমি পাঠ করে শুনিয়েছি। লীলা পুরুষোত্তম গ্রন্থের প্রথম অধ্যায় ছিল ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ, যেটা আমি আপনাদের পাঠ করে শোনালাম। এবার দ্বিতীয় অধ্যায় হলো গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। দ্বিতীয় অধ্যায়টিও যেহেতু অনেকটাই বড়, তাই একটি ভিডিওতে তো পাঠ করে শোনানো সম্ভব নয়, তাই প্রতিদিন অল্প অল্প করে পাঠ করে আমি আপনাদের শোনাবো। গোপাল সোনার এই যে দোল খেলা দেখুন হয়ে গেছে, এখন আমি যে ভোগ দিয়েছি, আমি আরতি করছি। আপনারা সবাই আরতি দর্শন করুন। কত সুন্দর কালারফুল হয়ে গেছে না গোপু সোনা, সবাইকেই দেখুন আবির দিয়েছি। এদিকে গোপু সোনা, ননী সোনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি আবির দিয়েছি।
আপনারা কোথা থেকে আমার গোপাল সোনার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনারা ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয়। আর অবশ্যই যদি আপনারা প্রথমবার গোপাল সোনার ভিডিও দেখে থাকেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি গোপাল সোনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আশা করছি এখন থেকে রোজ একটি করে আপনাদের সাথে গোপাল সোনার ভিডিও শেয়ার করব। ভগবানকে তো প্রথমেই আবির দিয়েছি, তারপর ভোগ নিবেদনও আরতিও হয়ে গেছে। দেখুন গোপু সোনাকে কত মিষ্টি লাগছে। আর এই ননী সোনাকে দেখুন, ননী সোনার তো প্রথমবার হলি, গোপু সোনার এবছর নিয়ে অনেক বছর হয়ে গেল, কিন্তু ননী সোনা আর ছোট্ট মাখন সোনার প্রথমবার হলি। কত মিষ্টি লাগছে, পুরো রঙে রং হয়ে গেছে, নানান কালার রং দিয়েছি, কি মিষ্টি লাগছে, মুখটা চেনাই যাচ্ছে না, পুরো অন্যরকম হয়ে গেছে। আর এই যে মাখন সোনা, মাখন সোনাকেও একদম পুরো রঙে ভরিয়ে দিয়েছি। মাখন সোনাকে স্নান করিয়ে দেবো কিছুক্ষণ বাদে, ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরেই আমি সবাইকে স্নান করিয়ে দেব। গোপাল সোনাদের এই ভিডিওটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই একবার রাধে রাধে বা হরে কৃষ্ণ কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন।